বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে দেখাবো আমি বাসায় ফ্যামিলি যতটুকু মরিচ লাগে আর কি। তো সামনে যেহেতু আসতেছে বর্ষার সিজন, তো তখন মোটামুটি মরিচ দাম থাকে। তো বাসায় খাওয়ার জন্য যতটুকু লাগে আর কি অতটুকু লাগাবার, পলিতে কেমন হয় সেটা দেখার জন্য। সামনে তাহলে যদি পলিতে ভালো হয় তাহলে আশা করি সামনে লাগাবো আর কি। তো যে কাজটা করবো সেটা হইতেছে, গাছগুলো বড় হয়ে গেছে, মরিচ আসছে আল্লাহর রহমতে। তো এদিক সেদিক পড়ে যাইতেছে, তো এই জন্য একটু খুঁটি দিয়ে গাছটা খুঁটির সাথে বেঁধে দেবো আর কি, যাতে এদিক সেদিক না পড়ে। এদিক সেদিক পড়লে তো মরিচও নষ্ট হবে, গাছও বেশি দিন থাকবে না, গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি। তো এর জন্য খুঁটির কাজটা করতেছি। তো বাসায় পুরাতন বাতা ছিল কিছু, বাঁশের ছিল, তো ওইগুলো দিয়ে দিব চিন্তা ভাবনা করছি। তো গাছগুলোর মতন সুন্দর হয়েছে। এখানে বাজার থেকে চারা কিনে আনছিলাম আমি, তো এর জন্য অতটা ভালো হয় নাই, কারণ একটা হইতেছে কালো মরিচ, আবার একটা এমনি নর্মাল যে সবুজ কালার মরিচগুলো থাকে ওই রকম, তো মিক্স আসছে আর কি। তো এমনিতে মেবি 50টা চারা ছিল, তার ভিতরে হয়তো 40টার মতো বাইসা আছে, আর মারা গেছে কিছু। তো যেগুলো আছে আল্লাহর রহমতে ভালোই, সমস্যা নেই। আশা করি বাসার যতটুকু মরিচ লাগে হয়ে যাবে আর কি। তো আমি হইতেছে প্রত্যেক গাছে একটা করে খুঁটি দিতেছিলাম, কারণ একটা গাছে একটাই দিলে ভালো হবে। একটা গাছের সাথে সুন্দর করে বাইতে দিব, যাতে ঝড় বৃষ্টি আসলেও ওইরকম ক্ষতি না হয়, গাছ না ভাঙে। তো মোটামুটি আমি হাইট করছিলাম প্রায় 2 হাতের কাছাকাছি ছিল, 2 হাত হবে না, 1.5 হাত এরকম। এতে হয়ে গেছে, কারণ গাছের হাইটটা অতটা হয় নাই, আর গাছের গোড়াটা যথেষ্ট শক্ত থাকলে হবে। উপরে যদি ডালটা ভেঙেও যায় ঝড়ে, তবু সমস্যা নেই। তো সুন্দর করে একটার সাথে একটা করে বাইরে দিতেছিলাম, যাতে দিক সেদিক না পড়ে যায়। তো সামনে পুরো ভিডিও দেখতে থাকেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر